নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে মান কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। তা চলো মান কচু কাটতে হবে, আর মাছ তো বাজার দিয়ে কাটে নিয়ে এসছে, তা কাটা মাছ দিয়ে রান্না করবো আর কচু কাটতে হবে। চলো, এই হচ্ছে মান কচু, আমি মান কচু কাটিনি। এরকম করে আমি কাটিনি। আওয়াজ উঠে গেছে, চরচর করে আওয়াজ উঠে গেলে মানে করে কচু আর মানে গলা ধরবে না, আর সিদ্ধও হবে ভালো। এতে হয়ে যাবে, এটা লাগবে না, এটা থাক। ভাত হয়ে গেছে, আমি কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে একটু কচুটা একটু সিদ্ধ দেবো, একটু গরম জল বসাই, গরম জলে দিলে ভালো হয়। একটু লবণ দিয়ে দিলাম জলে, একটু জলটা একটু গরম হোক, তারপরে কচু দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে হালকা, এবারে কচুটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে আবার সিদ্ধ হয়ে যাবে। মাছের লবণ লাগাই নেব। মাছ আমি ঘরের থেকে ধুয়ে নিয়ে আসছি, হচ্ছে টুনা মাছ। বড় মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলেই ভালো লাগে। দেখো কচু কিরকম গলে গেছে, কচু একদম গলে গেছে। আজকে কচুর রান্না হবে না বন্ধুরা, কচুর হবে ডাল। এই দেখো কচুর অবস্থা কি হয়েছে, কচু গলে একদম হয়ে গেছে। আজকে কচু রান্না হবে না, কচুর ডাল হবে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পাপিতা কুচাইছি, আগে একদিনকার রান্না করছিলাম, পাপিতা অর্ধেক অর্ধেক রেখে দিচ্ছিলাম, সেই অর্ধেক আজকে ভাজা করতেছি। তেল গরম হয়ে গেছে, তেলে ধোঁয়া ধোঁয়া উঠতেছে দেখো। তেল গরম হয়ে গেলে, ভালো করে তেল গরম হয়ে গেলে মাছ দেবা, একটা মাছ ভাঙবে না। দেখো বন্ধুরা কিরকম কচু গুলে গেছে, কচু একটাও গোটা থাকবে না আজকে। বুঝতে পারিনি যে কচু এরকম ফট করে গলে যাবে, নাহলে আরো আগে উঠাই দিতাম। কচুতে আইস আছে কিন্তু হালকা হালকা আইস, বেশি আইস নাই কচুতে, কচুটা পুরো ভালো। মাছ ভাজা হয়ে গেছে, যে কটা আছে একবারে দিয়ে দেবো। মাছ ভাজা
হয়ে গেছে। আমি ওই তেলে গোটা গরম মশলা, এলাচ, লবণ, লং আর হচ্ছে গোলমরিচ, ধুইনা আর জিরা একসাথে আমি ওই মাছ ভাজেছি ওই তেলে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একেবারে শিলনোড়ার পরে তুলে নিচ্ছি। কচুর তরকারিতে তো লাস্টের দিকে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে, কাঁচা মশলা দিলে অত ভালো লাগে না, কিন্তু একটু ভাজা মশলা দেবা। আর এই মাছ ভাজার পরে যে তেল, ওই তেলে একটু ভাজা মশলা ভেজে নেবা, তাহলে ঘেরানটা আরো সুন্দর হবে। এমনি খোলা ভাজা যায়, খোলা ভাজার থেকে এই মাছ ভাজার এসে একটু ভাজাটা ভাজলে একটু বেশি ভালো লাগে। জল দিয়ে দিচ্ছি। আজকে কচু ভাজবো না, কচু একদম গলে গেছে তো, একদম ডাইল হয়ে যাবে, আমি ঝোলের পরে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। আর আজকে লঙ্কা বাটবো না, আজকে কচুর তরকারিতে একদম কাঁচা লঙ্কার তরকারি রান্না করব। পরে কচু দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা মনে হবে না, আর কটা দিতে হবে, লঙ্কায় তো একটু ঝাল কম আছে। আর এই 4টে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কচু কাটা ঝোলের পরে দিয়ে দিচ্ছি। আমি বেটে নিই। করে দিই, যাচ্ছে তো একটু শক্ত আছে। মাছ দিয়ে দিচ্ছি। কচুর তরকারিটা তেলের পরে দিয়ে দেবো, একটু ঝোল ঝোল নামাবো, একটু ফোড়ন দিয়ে নেব, নামাই নিচ্ছি। সরষের তেল, আর শুকনো লঙ্কা, তরকারি ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কচুই নাই, ডাল হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি না আজকে কচু রান্নবো না, কচুর ডাল রান্না করব। খুব একটা দুটো আছে ছোট ছোট, আর সব ডাল হয়ে গেছে। আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা বাইটে রাখছিলাম,
কালকে আমার মা এই কচুটা দিয়ে গেছে, আমার মা দিয়ে গেছে, তা আজকে রান্না করলাম, একদম গলে গেছে। তরকারি হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। সরষের তেল, আনিনি, ভুলে গেছি, তো আমি হালকা অল্প করে জিরে দিয়ে দিচ্ছি। পাতিটা দিয়ে দিলাম। লবণ, দিয়ে দিলাম। লাগুক, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। পাপিতা ভাজা আর মাছ ভাজা। মুরগিগুলো চলে আসবে, আমি রান্তি চলে আসবো, আর ওরাও চলে আসবে। ভালো হয়েছে পাপিতা ভাজা? ভালো হয়েছে। কচু নাই। টেস্ট হয়েছে, টেস্ট একদম ডাল হয়ে গেছে কচু। নতুন নতুন এরকম রেসিপি পেতে গেলে বন্ধুরা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।